কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া রঘু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম টালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবায় বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া রঘু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে কসবা স্টেশন স্পাইসি হোটেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ও বর্তমান সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল সকল বীর মুক্তিযোদ্ধাদের এক মিলন মেলা। পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক সদস্যরা সমবেত হয়েছেন। প্রাণের উচ্ছ্বাসে, আনন্দ উল্লাসে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়েছিল। উপজেলা মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন 1954 সালের আওয়ামী লীগের কসবা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আব্দুল জব্বারের সন্তান বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দুর রউফ ফিরোজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটির আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম রঘু দারোগা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা MH শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অলেক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা রঘু মিয়া, আলী আরশাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সহ প্রমুখ। এতে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। মিলন মেলায় উপস্থিত অনেক মুক্তিযোদ্ধাগণ জানান, মুক্তিযুদ্ধের দীর্ঘদিন পর সহযোদ্ধাদের কাছে পেয়ে খুবই ভালো লেগেছে। একই সাথে আগামী কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে উপজেলা কমান্ডার হিসেবে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া রঘু দারোগাকে দেখতে চায়। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া রঘু দারোগা। আবার আপনাদের কাছে চাই, আপনারা আমাকে আমি ইলেকশন করি, আপনারা চান কিনা, হ্যাঁ, এটুকু আপনারা বক্তৃতার মাধ্যমে জানাবেন। আমি আশা করি যে আপনারা আমাকে সমর্থন দেবেন। আমরা একটা দুর্নীতিমুক্ত সংসদ চাইতে চাই না। আমরা একজন উত্তম সংগঠক চাইতে চাই না। একজন ভালো মানুষ যিনি আমাদের সুখে দুঃখে সেই ওজন বহন করার মতো যোগ্যতা, দক্ষতা, মেধা আমি মনে করি রঙ্গু ভাইয়ের আছে। আপনারা কি মনে করেন? হ্যাঁ, আপনার পেছনের যারা আছেন আপনারা কি এরকম মনে করেন? এরকম যোগ্য মনে করেন? পূর্বাঞ্চলীয় রণাঙ্গন যে একদিন ছিল কসবার উন্মুক্ত দ্বার, ঠিক সেই উন্মুক্ত দ্বার প্রান্তে বসে আজকে বাংলাদেশ এর কসবা উপজেলার আমার সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইদের উপস্থিতি অত্যন্ত সুন্দর। আমাকে উপস্থাপক এবং আহ্বায়ক উনি আজকের এই সভার সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানানোর প্রেক্ষাপটে আমি সম্মতি জ্ঞাপন করি এবং উপস্থাপক আমাকে তার ঘোষণায় আমাকে সভাপতি হিসেবে এখানে প্রকাশ করেন। আমার বক্তব্য হলো, কসবা উপজেলা সম্পর্কে আমার অনেক ধারণা আছে। আমার বয়স প্রায় 80 কোটা। আমার বাবা এই কসবা থানা বলতে কসবা আখাউড়া, কুমিল্লা, সেখানকার মুক্তিযুদ্ধের ওনার আজীবন কসবা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং কসবা উনি ব্যতীত আর কেউ কোনো সভায় সভাপতিত্ব করতে আমি দেখি নাই।
আমার ছোটবেলা থেকে জীবিত থাকা অবস্থা। এখন আমাকে যে এখানে গুরু দায়িত্বটা আপনারা দিয়েছেন, নির্বাচন এটা গণতন্ত্র যেখানে আছে আমাদের দেশে গণতন্ত্র মাফিক নির্বাচন হয়, কিন্তু এই যে গত কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল আপনারা চোখে দেখেছেন। এখানে উপস্থাপক বলেছেন রঙ্গুভাই সাহেব মন্ত্রী সাহেবের সাথে কথা বলে এসেছেন, ওনাকে সম্মতি দিয়েছেন, এখানে বলেছেন কিন্তু উপস্থাপক সাহেব। অপর দিকে আমি এখানে যারা উপস্থিত আছেন ওনাদেরকে বলবো, আপনারা যতই বলেন এই গত নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, এখনো সময় আছে। তফসিল ঘোষণা হয়েছে কি হয়েছে আমি জানি না, কিন্তু আজকে এখানে আমাকে সভাপতিত্ব করতে হচ্ছে। তফসিল ঘোষণা হয়েছে? তফসিল ঘোষণা কিন্তু এখনো হয় নাই। কেমন? এখন উনি ঈদের পুনর্মিলনী অনুষ্ঠান হিসাবে এখানে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান করছেন, এখানে ওনার বক্তব্য উনি পেশ করেছেন। তবে এই ব্যাপারে আপনারা যারা এখানে যিনি প্রধান অতিথি ভূমিকায় ওনার বক্তব্য রেখে গেছেন এবং মাননীয় সংসদ সদস্য তথা আমাদের আইনমন্ত্রী মহোদয় কসবা থানার উপজেলার একজন অহংকার, ওনার সাথে আপনারা পুনরায় এই বিষয়টি আলোচনা করার জন্য আমি আমার সভাপতি হিসাবে অনুরোধ রাখবো, যেন গত নির্বাচনের মতো ঘটনা এখানে না ঘটে আর সেখানে আপনারাও কোনো বিপদগ্রস্ত না হন। এইটুকু অনুরোধ আপনার কাছে আমার রইল। যেহেতু আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন আনিসুল হক সাহেব, উনি সাবেক সভাপতি, সাবেক উপজেলার সেক্রেটারি, সবকিছু ওনার সাথে মন্ত্রী সাহেবের কথাবার্তা আছে এবং এখনো আছে, এটা চলে যায় নাই। এখনো কিন্তু আমাদের যে নির্বাচন হয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান যে হয়েছে, মন্ত্রী সাহেব আছে কিন্তু সকলকে মিলাইয়া এই দলের। এখন আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু অরাজনৈতিক সংগঠনের ভিতরে বাইরের যখন নাকি কোনো প্রভাব আসে আবার আমরা এখানে বেজ্জিত হতে যাব, সেই বিষয়টার দিকে চিন্তা করার জন্য আপনাদেরকে বলছি। কারণ আমার বাবা যেহেতু 1954 সাল থেকে যুক্তফ্রন্টের সময় থেকে এই কসবা থানায় যতদিন বেঁচে গেছে ততদিন পর্যন্ত তার সভাপতি কসবা থেকে আর অন্য কেউ হইতে পারে নাই, আমি দেখি নাই। 54 সাল ওই সোহরাওয়ার্দী সাহেব যখন আসছিল ওই পিয়ারিসার মাঠে, এখন আপনাদের সামনে আমি আবার তার ছেলে হইয়া আজকে সবার সভাপতিত্ব করছি। আপনারা এখানে অত্যন্ত শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ, আমার চেয়ে বয়স হয়তো বেশি থাকতে পারেন, আর আমি তো বললাই আমার বয়সটা। এই মুহূর্তে আমি মনে করি আমরা সবাই যারা আছি দুইবার করে হাত তুললে আমরা সমর্থন দিয়ে দিছি। আমরা যখন একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিকে তালাশ করতে যাচ্ছি, তখন ওই মুহূর্তে আমরা একমাত্র পেয়েছি অতীতের চাল চলন আচার আচরণ সবকিছু এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতে যিনি অনেক সহযোগিতা করেছেন সেই রঙ্গুভাইকে আমরা উদ্দেশ্যটা বলছে আমরা বুঝতে পারছি। আসলে আজকের দেওয়াতের আগেই রঙ্গুভাই যখন মুক্তিযোদ্ধা নির্বাচনের একটা প্যানেল দেয়, নির্বাচনের আগে ওই প্যানেলটা যখন স্থগিত হয়, এর আগেই আমরা রঙ্গুভাইয়ের সাথে কথা দিয়া আমরা কিন্তু মাঠেও কাজ করে দিচ্ছি। 10-15 বছর যাব জনাব শফিকুর রহমান দারোগা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। শফিকুল ইসলাম রঙ্গু দারোগা সাহেব ওনার 100 খানি ওনার বলছে, আমি জানি যে ওনার যে ফিশারিটা আছে সেই ফিশারিটাই পেয়ার মিল করে 100 খানি।
ফিশারিটাই 100 গানি, তাইলে তার কোনো অভাব নাই। সে পকেট থেকে 100, 500, 200 খরচ করবে মুক্তিযোদ্ধার জন্য, মুক্তিযোদ্ধার পকেটের দিকে যাবে না। মুক্তিযোদ্ধা ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই পরিবারটাকে রাখবার চেষ্টা করবেন সবসময়। আমি আহ্বানটা সবসময় করে এসে এখনো জানিনিল্লাহ, আমি এর আগেও ওনার কথা বলছি, এখনো ওনার কথা বলি যে আমি ওনাকে সমর্থন করছি। মুক্তিযোদ্ধারা, রণাঙ্গের সাথীরা, আমরা বিগত দিনের যারা কমান্ডারি করে গেছে আমরা সবাই জানি। এখন আমরা রঙ্গুবাইকে নিয়ে মাঠে আছি। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।